ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করলো হামাস। প্রথম ধাপে মুক্তি পেলেন ৭ জন। যুক্ত করে নেব অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিনকে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অধ্যাপক নিয়াজউদ্দিন, এই এই যে বন্দি বিনিময় হচ্ছে হামাস এবং ইসরায়েলের মধ্যে, মনে করা হচ্ছে যে যুদ্ধ বন্ধের একটা মানে স্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া অনেকে বলছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। কতটা আসলে আশাবাদী? ধন্যবাদ। আসলে গাজা যে ঘটনা, নির্বিচার হত্যাকাণ্ড চলছে, এটা এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই অর্থে যে আমরা তো আশা হত হতে হতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি। বিশেষ করে পুরো বিশ্বের মানব অধিকার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরোধিতা করে আসছিল এবং জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে প্রায় সবগুলো মিলিয়ে প্রায় 154টারও বেশি দেশ স্বীকৃতি দিয়েছে। এবং সর্বশেষ যে ফ্রিডম, যে সামুদ ফটিলা কোয়ালিশনের যে অভিযান, তাদের যে টিম, এবং এগুলো পুরো বিশ্ব জুড়ে একটা আলোড়ন তৈরি করেছে। তার মধ্যে দিয়ে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে এই গণহত্যা এবং এই যে দুর্ভিক্ষে মানুষের যে তারা মারা যাচ্ছে। তো এই জায়গাটাতে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে জায়গা, এই গণতন্ত্র এবং তারা স্বাধীনতার নিয়ে কাজ করে, কিন্তু তাদের সাথে এটা খুবই বেমানান হচ্ছিল, যার ফলে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে তারা বিভিন্ন পরিকল্পনার কথা আগে থেকে জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এই 20 দফা প্রস্তাব যেটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, এই প্রস্তাবের মধ্যে দিয়ে যে নতুন আলোচনা সূত্রপাত, এটা আমি মনে করি যে এটা একটা নতুন একটা আশাবাদ। এবং এই আশাবাদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে চলমান যে হত্যাকাণ্ড, এটা বন্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। কারণ কি, এখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহু এই বিষয়ে তার একমত হয়েছেন এবং আমি মনে করি যে এই পর্যায়ে এসে যে 4টি দেশ মধ্যস্থতার কাজ করছে, কাতার, মিশর, তুরস্ক সহ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সত্যিকার অর্থে একটা আমি মনে করছি যে এই পর্যায়ে এটা আশাব্যঞ্জক। যে আমরা আশা আশাব্যঞ্জক, কিন্তু রাখার কোনো ডোনাল্ড উপায় নেই। ট্রাম্প এবং নেতানিয়াহু ওনারা তো আসলে এই এই মিল আবার এই অমিল নিজেদের প্রয়োজনে নানান সময়। মাসুদ কামাল, একটা ছোট্ট মন্তব্য দিয়ে আসলে আজকে অনুষ্ঠানটা শেষ করব। শুনেন, এটা হলো জানেন কি, মানে এই গাজার এবার মানে আপনার যে বিধ্বস্ত হওয়ার যে ঘটনা, মানুষকে যে নির্বিচারে হত্যা করার যে ঘটনাগুলো, এটা আসলে প্রমাণ করেছে যে সারা দুনিয়াতে মুসলিম বিশ্ব যারা আছে, এরা নিজেদের মধ্যে এদের অনৈক্য কতটা প্রবল। এটা প্রমাণ করেছে এদের মধ্যে সহমর্মিতা বলতে কিছু নাই আসলে। আমি যতটুকু, আমি অতটা ভালো বুঝি না, ইন্টারন্যাশনাল রিলেশন ভালো বুঝি না। উনি আরও অনেক ভালো কথা বলছেন, উনি মানে এই ব্যাপারে অভিজ্ঞ লোক, বিশেষজ্ঞ লোক। আমার পড়াশোনা এই ব্যাপারে অত বেশি নাই। আমি খালি মাঝে মাঝে না ওই আপনি ম্যাপ খুলে দেখি যে ইসরায়েলের ম্যাপে আশেপাশে কি আছে। ইসরায়েলের আপনি যে ম্যাপে যদি তাকান, একদিকে তো সমুদ্র আছে, এদিকে জর্ডান দেখেন, সৌদি আরব দেখেন, মিশর দেখেন, সবগুলি দেশ, এরা সবাই চুপচাপ বসে থাকে। এদের কিন্তু মানে আপনার আরাম আয়েশ উল্লাসের কোনো কিছু ঘাটতি নাই, এরা সব করতেছে। এবং আমাদের এই নিরীহ লোকগুলি মারা যাচ্ছে। মুসলমান বাদ দেন রে ভাই, মানুষ তো কয়দিন আগে দেখেন আপনি জাতিসংঘের সামনে গাজার পক্ষে তারা কিন্তু বিক্ষোভ করলো। ওইটা সৌদি আরবে কটা লোক ছিল, জর্ডানের কটা লোক ছিল, মিশরেরই বা কটা লোক ছিল। তাহলে এই যে ফ্লোটিলা গেল, এখানে কয়জন ছিল ওরা? তো এইটা হলো আমাদের অবস্থা। আমরা বড় বড় কথা বলি না, আমরা মনে করি যে সৌদি আরবে এটা হইতেছে, ওইটা হইতেছে, ওরা মুসলিম দেশের আদর্শ। ভাই ওরা কিসের কি? তো এখন আমরা অনেক দূরে আছি ওদের থেকে। কিন্তু আমরা এখান থেকে কান্নাকাটি করি, এখান থেকে হতাশা ব্যক্ত করি, নানা রকম চিন্তা করি, কিন্তু ওরা কি করে? ওরা কিছু করে না। আবার ওরাই হলো মুসলমান জাতির গৌরব আর কি, ঝান্ডা তুলে রাখছে। কি বলবো, আমরা বুঝি না ভালো আর কি। আমি আমাদের কমন মানুষের মতো বললাম আর কি। না, ঠিক আছে, এটাই এই আবেগটাই তো আসলে অনেক কিছু করেছে। এবারে সিজফায়ারে এই আবেগটা অনেকে বলেন যে এটাই আসলে ভূমিকা রেখেছে, বিশ্ব জনমত তৈরি হচ্ছে, সেটাই। অনেক ধন্যবাদ
মাসুদ কামাল এবং এজিএম নিয়াজউদ্দিন যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে।